হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রার জোড়া দেওয়ার নিয়ম আর লাইন বিট, ক্রস বিট, ইন বিট এগুলো কীভাবে করবেন আমি পায়রার ধরে আপনাদের সব কটা বুঝিয়ে দেবো যে কীভাবে জোড়া দিতে হয় আর কোন পায়রার সাথে জোড়া দিলে কি হতে পারে, তা ওইগুলো নিয়ে আজকে আলোচনা করবো। আর আপনার জোড়া দেওয়া যত ভুল জিনিসগুলো করে ফেলেন তো ওগুলো আজকে আপনারা শুধরে নিতে পারবেন। দেখেন কীভাবে জোড়া দিতে হয়। আর আমি পায়রা কিন্তু একটা পায়রা ধরে আপনাদের বুঝিয়ে দেবো যে কোন জিনিসটা ইন বিট, কোন জিনিসটা ক্রস বিট আর কোনটা লাইন বিট, আর রোয়া বিট কীভাবে বানাবেন সেটাও বলে দেবো। তো প্রথমে আপনাদের বোঝাচ্ছি যে ইনবিট কখনো কেউ করবেন না, কারণ আগে আপনাদের বুঝিয়ে দিই যে ইনবিট কী জিনিস। তো ধরেন এই যে জোড়ার বাচ্চা খুবই দারুণ ওড়ে, 6 ঘন্টা 7 ঘন্টা ওড়ে। তো এর যখন একটা বাচ্চা হবে, ধরেন এর একটা বাচ্চা হলো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই বাচ্চাটা এরই বাচ্চা। এবার এর সাথে আপনি কি করলেন, বাপের সাথে মেয়ের জোড়া দিয়ে দিলেন। তো কী হবে, এখানে কিন্তু পায়রা নষ্ট হয়ে যাবে, এদের যে বাচ্চা হবে সব নষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস ভালো হবে, তো সেটা আপনাদের কী হবে সেটা আমি বলে দিচ্ছি। আর ধরেন এই যে মাদিটা, এর সাথে যদি আপনি এর ছেলের জোড়া দিয়ে দিলেন, এই মাদির সাথে এর ছেলের জোড়া দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা ইনবিট হয়ে যাবে। বাপের সাথে আপনি মেয়ের কখনোই জোড়া দেবেন না। আর এখানে জোড়া দিলে কী হবে আমি সেটা বলে দিচ্ছি। এই যে এই দুটো জোড়া দিলেন, এদের যে বাচ্চা হবে সব বাচ্চা কিন্তু এই মুন্ডু সাদার মতোই দেখতে হবে, কারণ এই ব্লাড লাইনটা পুরো ওর মাদিটার মধ্যে আছে। তো এই বাচ্চা যা হবে সবই কিন্তু এই একই জেনারেশনের বাচ্চা হবে, মুন্ডু সাদাই হবে, অন্য বাচ্চা পড়বে না। আর এখানে যে বাচ্চাগুলো বেরোবে এদের সাথে যে জোড়া, বাপ মেয়ের জোড়ার সাথে যে বাচ্চা বেরোবে, এদের বাচ্চা কিন্তু প্রত্যেকটা আনফিট হবে। 2-1টা ফিট হলেও কিন্তু প্রত্যেকটা আনফিট হবে। আর এদের মধ্যে যদি 6 ঘন্টা উড়ান থাকে, সে উড়ান কিন্তু 1 ঘন্টাও উড়বে না, উড়ান একদম ডাউন হয়ে যাবে। যতই বাচ্চা করে নেন এদের উড়ান কিন্তু একদম ডাউন হয়ে যাবে। যদি এরকম নরের সাথে বাপের সাথে মেয়ের জোড়া দিলেন বা মায়ের সাথে আপনি ছেলের জোড়া দিয়ে দিলেন, তো এটা কিন্তু ইনবিট হয়ে যাবে। তো এটা বোঝাতে পারলাম, ইনবিট কখনোই করবেন না। তো 2 নম্বর হলো ক্রস বিট। তো এই যে মাদি পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোই আলাদা জেনারেশনের মাদি, আলাদা ব্লাড লাইনের পায়রা, কিন্তু দুটোই ম্যাড্রাস পায়রা, খালি লাইনটা আলাদা। আর এটা হলো অন্য লাইনের পায়রা, দুটোই আলাদা লাইনের পায়রা। এই জায়গাটা সুবিধা কি, এই জায়গা আপনি যেরকমই জোড়া দেন না কেন, বাচ্চার মধ্যে কিন্তু একদম পারফেক্ট উড়ান আসবে, যদি জোড়া ঠিক মতো দেওয়া যায়। জোড়া দেওয়ার কিছু নিয়ম আছে, সেটাও আমি পুরো ক্লিয়ার করে দেবো এই ভিডিওতেই। তো এইটা দেখেন পুরো আলাদা একটা মাদি, আর এটা একটা পুরো আলাদা জেনারেশনের একটা দুটো কিন্তু আলাদা লাইনের পায়রা। তো এই দুটো যখন আপনি এর সাথে জোড়া দেবেন, তো কী হবে, এদের যে বাচ্চা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ধরেন এই দুটো জোড়া দিয়ে দিলাম, এদের যে বাচ্চা বেরোবে এর মধ্যে কিন্তু যদি 6 ঘন্টা মাদির ওড়ান থাকে, নরও 6 ঘন্টা ওড়ান থাকে, যদি ক্রস জোড়া দেন, দুটো আলাদা লাইনে এরকমভাবে জোড়া দেন, এদের বাচ্চা কিন্তু 7 ঘন্টা 8 ঘন্টা নর্মাল উড়ান চলে আসবে যদি ক্রস লাইন হয়। আর যদি ব্লাড লাইন থাকে, এটা কিন্তু ব্লাড লাইন না থাকলে কোনো কাজ হবে না। তো এদের দুজনের মধ্যেই কিন্তু ব্লাড লাইন আছে। তো এদের ব্লাড লাইন আছে বলে কিন্তু ক্রস করলে পায়রার মধ্যে আরও উড়ান বেড়ে যাবে, দ্বিগুণ উড়ান বেরোবে। আর এদের বাচ্চা কিন্তু একটাও ফল্ট বেরোবে না। এবার ফল্ট যদি বেরোয় মাদির মধ্যে কোনো সমস্যা থাকলে, বা মাদির কৃমি হয়েছে বা অন্য কোনো কারণ, তাছাড়া কিন্তু এই জোড়ার জন্য কোনো একটা বাচ্চাও ফল্ট বেরোবে না, দারুণ বাচ্চা বেরোবে। আর যত ক্রস করবেন, এদের যে বাচ্চা বেরোলো তার সাথে আবার অন্য লাইনের একটা পায়রা জোড়া দিয়ে দিলেন, এই দুটো লাইন না আর একটা অন্য লাইন জোড়া দিলেন, তাহলে কিন্তু এটা আরও দারুণ বাচ্চা বেরোবে তাদের থেকে। কিন্তু জোড়া দেওয়ার সিস্টেমগুলো জানতে হবে, সেটা আমি বলে দেবো ভিডিওর পরে। তো এটা হলো ক্রস বিট। ক্রস বিটে আপনার ফায়দা কি, বাচ্চার দ্বিগুণ উড়ান বাড়বে, আর বাচ্চার মধ্যে কোনো ফল্ট আসবে না, আর এদের মা বাবার কোনো সমস্যা হবে না, ইনবিট এসব হবে না। তো সবসময় ক্রস বিটটা করার চেষ্টা করবেন। ক্রস বিটটা করলে কিন্তু বাচ্চার মধ্যে দ্বিগুণ উড়ান বাড়বে, আর পায়রার মধ্যে কোয়ালিটিও আসে অনেক। এর চোখে ধরেন কালো দানা আছে, ওর চোখে হালকা, কিন্তু এদের যখন জোড়া দিয়ে দেবেন তখন এদের বাচ্চা কিন্তু কালো দানায় চলে আসবে। তো এ দিয়ে কিন্তু প্রচুর ফায়দা আছে, এরকমভাবে ক্রস বিট আপনারা বানাতে পারবেন। তো এবার বলবো যে লাইন বিট। তো এটা হলো 3 নম্বর পয়েন্ট, হলো লাইন বিট। তারপর বলবো যে রোয়া বিট কীভাবে বানাবেন, বাড়ির জেনারেশন আর কি। তো এই দেখেন এই দুটো কিন্তু একই জেনারেশনের বাচ্চা। তো এরা হলো লাইন বিটের কথা বলছি, একই লাইনের পায়রা। তো এই যে নটটা দেখতে পাচ্ছেন, এই যে নটটা আর এই মাদিটা, এটা কিন্তু একই মা বাবার বাচ্চা, একই জোড়ার বাচ্চা। তো এইটাকে আপনি লাইন বিটটা কীভাবে বানাবেন, এদের বাচ্চাও কিন্তু উড়বে, কিন্তু এদের বাচ্চার মধ্যে অতটা উড়ান আসবে না। ধরেন এরা 5-6 ঘন্টা ওড়ে, তো এদের বাচ্চার মধ্যে ওরকম সেমই উড়ান আসবে, কিন্তু এদের বাচ্চা কিন্তু অতটা ভালো উড়বে না, সেমই উড়বে। তো এই যে মাদিটা দেখতে পাচ্ছেন, এই মাদিটা আপনার কী করতে হবে, আর এই মাদিটা এই যে নটটা ধরেন, আগে এই জিনিসটা বুঝে নেবেন যে এই জোড়া দুটো ধরেন একটা জোড়া পায়রা, সে দুটো ডিম দিল, দুটো ডিম থেকে এই দুটো বাচ্চা বেরোলো। এই জোড়া আপনি কখনো ভুল করেও দেবেন না। এই যে এই জোড়াটা দেখতেছেন, আপনি ভুল করে এই জোড়া দুটো কখনোই একসাথে জোড়া দেবেন না। আপনি কি করবেন, আগে পরে করে দেবেন। ধরেন মাদিটা 4 সেট আগের আর নটটা 4 সেট পরের, এরকমভাবে মাদি দুটো নিয়ে নেবেন, মাদি একটা নেবেন, নর একটা নেবেন, একই সেটার জোড়া কখনোই নেবেন না, তাহলে কিন্তু বাচ্চা প্রত্যেকটা মারা যাবে, বা প্রত্যেকটা
ধরেন এই দুটো একই সেটের বাচ্চা, আপনি একই সেটের বাচ্চার সাথে জোড়া দিয়ে দিলেন। তো এখানে কি হবে, বাচ্চা যখন হবে, এদের বাচ্চা যখন হবে, তো আপনি দেখবেন বাচ্চাগুলো আনফিট হচ্ছে, মানে প্রত্যেকটাই আনফিট হবে, আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু মরে যাবে, খোপ থেকে বেরোবে, খাওয়া দাওয়া শিখবে, একটু নোংরা খাবার খাবে, ও মরে যাবে। আবার দেখবেন কোনো ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু ওয়েদার চেঞ্জ হলেই পায়রা কিন্তু রোগে ধরে নেবে। তো একই সেটের জোড়া কখনোই দেবেন না। তো লাইন বিট করবেন কীভাবে যেটা বলে দিচ্ছি। এই মাদিটা ধরেন 5 সেট আগের একটা মাদি নেবেন, আর 5 সেট পরের একটা নন নেবেন। তো সেখান থেকে আপনি এরকম জোড়া দিয়ে দেবেন, তো সেটা কিন্তু একদম লাইন বিট হয়ে যাবে। তো বুঝতেই পারলেন, তাদের বাচ্চাও কিন্তু উড়বে, কিন্তু অতটা ভালো উড়বে না, খালি লাইনটা থাকবে, কিন্তু ভালোই উড়বে, একেবারে কম উড়বে না। আর এবার বলবো যে রোয়া বিট কীভাবে বানাবেন, মানে রোয়া বিট বলতে গেলে নিজের জেনারেশন, একদম পিওর জেনারেশন কীভাবে বানাবেন সেটা আজকে আপনাদের শিখিয়ে দিচ্ছি। দেখেন, তো যখন আপনি একটা ধরেন দুটো পায়রা আপনার জোড়া, মানে তাদের বাচ্চা দারুণ ওড়ে, তাদের বাচ্চার বাচ্চা যেন দারুণ ওড়ে সেরকম জিনিস করতে হবে আপনার সাথে, পায়রাগুলোর সাথে। এবার সেটা কি করে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, আর যদি না ওড়ে পায়রা আমাকে আনফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন, আনসাবস্ক্রাইব। তো এই যে একটা মাদি পায়রা দেখতে পাচ্ছেন, এই মাদিটা আপনি কমসে কম 1 বছর আগের মাদি দেবেন, মানে 1 বছর আগের একটা মাদি রাখবেন, মানে মাদি সবসময় বড় রাখবেন, আর নটটা মানে 1 বছর ছোট রাখবেন। বুঝতেই পারলেন কি বলতে চাচ্ছি। এ দেখেন পায়রাটা উড়ে গেল না, আপনাদের দেখাতে পারতাম। তো আরও একটা পায়রা আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি। তো এই মাদিটা 1 বছর বড় রাখবেন, মানে আর বয়সে নরের থেকে 1 বছর বড় থাকবে, আর মাদিটা এই নটটা 1 বছর ছোট থাকবে। তো তারপরে আপনি জোড়া দেন। তারপরে যদি পায়রা না ওড়ে, যদি ব্লাড লাইন থাকে, পায়রা যদি এদের মধ্যে 6 ঘন্টা দম থাকে, তো বাচ্চা 8 ঘন্টা এরকম দম বেড়ে যাবে অটোমেটিক। এটা ক্রস বিটের মতো, কিন্তু এটা ক্রস বিট না, এটা হলো একদম ডাইরেক্ট বিট হবে। মানে একই জোড়ার বাচ্চা আপনি জোড়া দেবেন, আর বাচ্চা 100% উড়বে। আমি পায়রা দেখিয়েও দেবো। আর ওই বাচ্চা আমি 4টে বাচ্চা উড়িয়েছি, তো আপনাদের শেয়ারও করেছিলাম আগে, তো তার মধ্যে 2টো আমি দেখিয়ে দেবো। তো একই লাইনের বাচ্চা, কিন্তু মানে একই মা বাপের বাচ্চা, কিন্তু বাচ্চা এদের থেকে দ্বিগুণ ওড়ান। মানে এরা 7 ঘন্টা উড়লে ও বাচ্চা 8 ঘন্টা উড়ে। তো আমি উড়িয়েও দেখিয়েছি, তো আগেও ওরকম করেছি, অনেক উড়েছে পায়রা। তো ওর জন্য আপনাদের শেখাতে পারছি, নয় পারতাম না। কিন্তু অনেকে এরা জানেই না যে অনেক বড় বড় খেলাড়ি আছে, যা আমি তো খেলাড়ি না, তো ওরা এক্সপেরিমেন্ট করে দেখেছে, কিন্তু এর বাচ্চা ওড়ে না। তো এই দেখেন দুটোই কিন্তু একই মাপের মা বাবার বাচ্চা, কিন্তু জোড়া দেওয়ার নিয়মটা অনেকে জানে না, বড় বড় খেলাড়িরাও জানে না। তো এইসব কিন্তু এক্সপেরিমেন্ট না করতে থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন না সহজে। তো এই যে এই দুটো দেখতে পাচ্ছেন, এই নটটা মাদির থেকে কমসে কম 9 মাসের ছোট, আর এই যে মাদিটা 1 বছরের, মানে 9 মাসের বড় এরকম বলতে পারেন। 1 বছরের থেকে বেশি হবে, আমি আন্দাজে বলছি, কিন্তু নটটা অনেক ছোট। তো এই দুটোকে যখন জোড়া দেবেন, এদের বাচ্চা 100% উড়বে। কিন্তু এবার জোড়া দেওয়ার সিস্টেম আছে, সেটা আমি এই পায়রা ধরেই আপনাদের 3টে জিনিস জাস্ট ফলো করতে বলবো। ওই 3টে জিনিস আপনারা ফলো করবেন, তাতেই কিন্তু পায়রার বাচ্চা 100% উড়বে। তো 3-4টে জিনিস আপনাদের বলে দেবো, ওই 3-4টে জিনিস আপনার ফলো করে কিন্তু বাচ্চা 100% উঠবে। কিন্তু পায়রার মধ্যে ব্লাড লাইন থাকতে হবে, নর্মালে 5 ঘন্টা 6 ঘন্টা উঠতে হবে, তাহলেই কিন্তু জোড়া দিয়ে আপনি সাকসেসফুল হবেন। তো যে 4টে জিনিস আপনাকে ফলো করতে হবে, তো সেটা আপনাকে দেখে নিন। তো এই দেখেন একটা মাদি পায়রা, তো এর মধ্যে কি দেখবেন আর নটটার মধ্যে কি দেখবেন সেটাই আপনাদের শেয়ার করছি। দেখেন, জাস্ট যারা জোড়া দিতেও পারেন না, তারা এই 4টে জিনিস ফলো রাখবেন, তাহলেই কিন্তু বাচ্চা 100% উঠবে যদি ব্লাড লাইন থাকে। তো প্রথম হলো লেজ। তো মাদি পায়রাটার লেজটা দেখেছেন, পুরো লেজটা এরকম খোলা থাকবে, এই লেজটা যেমন আছে এরকম খোলা থাকবে। আর দেখবেন হলো পায়রার সাইজটা, মাদি পায়রার সাইজ ছোট হবে। আর এই দেখেন লেজটা দেখেন পুরো এরকম খোলা থাকবে, এইটা হলো প্রথম পয়েন্ট। এই জিনিসটা কিন্তু একদম মেন, এই লেজটা কিন্তু খোলা থাকতে হবে সবসময়। তো এই জিনিসটা দেখেন, লেজটা এরকম খোলা থাকবে। আর দেখবেন যে এই জোড়কাঠির গ্যাপটা, এই জোড়কাঠির গ্যাপ 1 আঙ্গুলের থেকে কম, দুজনেরই 1 আঙ্গুলের থেকে কম। আর যদি না করবেন, মাদিটা 1.5 আঙ্গুল দেবেন, মাদিটার 1.5 আঙ্গুল, আর নটটার 1 আঙ্গুলের কম। আর না হলে মাদিটার 1 আঙ্গুলের কম, আর নটটারও 1 আঙ্গুলের কম। এই দুটো জিনিস করতে পারেন, দেখবেন বাচ্চা 100% উঠবে, জোড়কাঠি গ্যাপটা যেরকম বললাম। আর সিনার হাড্ডি, ওটা আপনার পায়রা ছোট বড় দিলে সেইখানে কিন্তু মেকআপ হয়ে যাবে, তো সেটা বলছি না। সিনার হাড্ডি আপনি জাস্ট লেজটা আর পায়রার জোড়কাঠির গ্যাপটা আর পায়রার সাইজটা ছোট বড়, আর পায়রার চোখ ডিপ হালকা, সেটা আপনারা তো জানেনই, আগেও বলা আছে। কিন্তু আপনাদের জাস্ট 3-4টে জিনিস বলছি, জাস্ট লেজ, পায়রার সাইজ, আর পায়রার জোড়কাঠির গ্যাপ, আর পায়রার চোখটা। জাস্ট এই 3-4টে জিনিস আপনারা ফলো করবেন। আর নটটা লেজে কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এই মাদি পায়রা এবার হেড শেপ আপনার যেরকম খুশি বানিয়ে নিতে পারেন, যদি ভালো পায়রা হয় ভালো হবে, ব্লাড লাইনে পায়রা। এবার নটটাকে দেখাচ্ছি, দেখেন নটটা, দেখেন নটটা কিন্তু মাদির থেকে সাইজে বড়। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো পায়রা
মাদি পায়রা ঢিলা হবে সবসময়, মাদি পায়রাটা ঢিলা হবে আর নটটা টাইট হবে। তো এখানেই দেখতে পারেন এই নটটা দেখেন কত টাইট পায়রা, আর সাইজটা দেখেন মাদিটার থেকে বড়। আর এর লেজটা দেখেন, এর লেজ কিন্তু পুরো পেন্সিলের মতো, মানে একটা পেন্সিল, একদম পেন্সিলের মতো। আর মাদিটার লেজ ছিল পানের পাতার মতো বড়। আর জোড়কাঠির গ্যাপ একদমই কম, এক আঙ্গুলে কম, আর মাদিটারও 1 আঙ্গুলের কম। কারণ এইসব জোড়া আমি দিয়ে দেখেছি যে 1.5 আঙ্গুলের মাদির গ্যাপ ছিল জোড়কাঠির, সেই মাদির সাথে 1 আঙ্গুলের গ্যাপ দিয়েছি, সে পায়রা কিন্তু দারুণ উঠছে। তো এইগুলো কিন্তু আপনার সাথে এক্সপেরিমেন্ট করে শেয়ার করছি। এই দেখেন নরের লেজ দেখেন আর মাদির লেজ দেখেন, এই যেরকম যখন চিপ মারবে দেখবেন দুপাশ থেকে পাতা বেরিয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, জাস্ট 3-4টে জিনিস। এরও দেখেন 1 আঙ্গুলের কম গ্যাপ, এই যে 1 আঙ্গুলের একদমই কম গ্যাপ, এই জোড়কাঠির গ্যাপ, আর পায়রার লেজ, আর পায়রার সাইজ ছোট বড়। এবার আর একটা জিনিস হলো পায়রার চোখ, মাদির ডিপ থাকবে আর নড়ে হালকা থাকবে, বা নড়ের ডিপ থাকবে মাদির হালকা থাকবে। আর পায়রা যেন যেটা নড় থাকবে সেটা যেন শক্ত হয়, নড়টা যেন সবসময় শক্ত থাকবে টাইট, আর মাদিটা ঢিলা থাকবে। এবার আমি ওদের বাচ্চা মানে শেয়ার করাচ্ছি, দেখেন এই দেখেন ওদেরই বাচ্চা, যে এখন যে জোড়াটা দেখালাম তাদেরই কিন্তু বাচ্চা। তো এদের মধ্যে দেখেন কত কোয়ালিটি এসছে পায়রার মধ্যে, চোখ লাল চোখের, কত সুন্দর রিং। কিন্তু এই পায়রাটা আমি উড়াইনি, এর সাথে জোড়া দেবো বলে আর উড়াইনি পায়রাটাকে। তো এই দেখেন একটা খোলা লেজের পায়রা হবে, একটা বন্ধ লেজের পায়রা হবে। তো এইভাবে জোড়া দিলে কিন্তু বাচ্চার মধ্যে 100% উড়ান আসবে, একদম বাড়ির রোয়া বিট হয়ে যাবে, মানে বাড়ির জেনারেশন হয়ে যাবে। তো আরও একটা পায়রা শেয়ার করছি, দেখেন এই পায়রাটাকে উড়িয়েছি। দেখেন ওদের ভাই বোনের বাচ্চা নর্মালে 8.5 ঘন্টা উড়ছিল গরমে, 8.5 ঘন্টার একটু কম উড়েছিল, কিন্তু অল্প দিনের মধ্যেই উড়িয়েছিলাম, 15 দিন এরকম টাইম পেয়েছিলাম পায়রাকে উড়ানোর। তো সেই কয়েকদিনের মধ্যে কিন্তু পায়রা এত সুন্দর উড়ছিল। আর পায়রার মধ্যে দেখেন কত কোয়ালিটি আছে, কিন্তু দেখে মনে হবে না এরা ভাই বোনের বাচ্চা, কিন্তু পায়রা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এই জেনারেশনটাই আমি বেশি বানানোর চেষ্টা করব, দেখি। তো আপনার তো এই দেখেন পায়রাটা ডানা শক করেন, এই পাশের ডানাটা এটা, আর এই পায়রাটার পাটা পুরো কালো হয়ে যায় যখন ওড়ে। এখনই দেখেন পায়রা প্রায় 3-4 মাসের মতো বসা আছে।